হিসাবে কাজ করে আসছে। জনগণের ভোটাধিকার হরণ, ভিন্নমত দমন ও বিদেশি আধিপত্যের প্রশ্রয় দেওয়ার রাজনীতি করে যাচ্ছে এই জাতীয় পার্টি। আওয়ামী লীগের পৃষ্ঠপোষকতা করে দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টির লক্ষ্যে জুলাই পরবর্তী বাংলাদেশে মাথা চাড়া দেওয়ার চেষ্টা করছে এই আওয়ামী অপশক্তি। ইতিমধ্যেই সন্ত্রাসী আক্রমণের মাধ্যমে ডাকসুর সাবেক বিবি নুরুল হক নূরের উপর আক্রমণ করে তাকে আহত করেছে। আমরা মনে করি সন্ত্রাস বিরোধী আইনের মাধ্যমে নির্বাহী আদেশে অতি দ্রুত জাতীয় পার্টিকে এবং 14 দলের রাজনীতিকে নিষিদ্ধ করতে হবে। কারণ প্রিয় বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে জাতীয় পার্টি একটি অভিশাপ। মঞ্চ 24 স্পষ্টভাবে ঘোষণা করছে 14 দলীয় জোট জাতীয় পার্টি সহ সকলের রাজনীতি নিষিদ্ধ করতেই হবে। নির্বাচনে অংশগ্রহণের কথা বলে জনগণের রক্তে যারা নিজেদের হাত রাঙিয়েছে, যারা ফ্যাসিবাদকে প্রশ্রয় দিয়েছে, যারা এদেশে ফ্যাসিবাদী কাঠামো তৈরির জন্য সহযোগিতা করেছে, জাতীয় পার্টি এবং 14 দলকে নির্বাচনে নিয়ে আসা মানে জুলাই শহীদদের অপমান করা, জুলাইয়ের আকাঙ্ক্ষার সাথে বিশ্বাসঘাতকতা করা। জুলাই মাসে যে হত্যাকাণ্ড হয়েছে, জাতীয় পার্টির জড়িত কিনা এটা আপনারাই ভালো করে জানেন। হাসিনার গণভবনে গিয়া আমার বুকের উপর গুলি করার পরামর্শ দিয়েছে এই 14 দল। এই জাতীয় পার্টি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরিবারকে অপমান করেছে, বেগম জিয়ার মামলায় সরকারের অবস্থানকে সমর্থন করেছে, বেগম জিয়াকে আজকে তারা হুইল চেয়ারে বসিয়েছে। সেই জাতীয় পার্টি বাংলাদেশের প্রশ্নে, বাংলাদেশ রক্ষার প্রশ্নে একটি অপশক্তির নাম। আজকে জুলাইয়ের অংশীজন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন যে জাতীয় পার্টি এবং আওয়ামী লীগকে নাকি নির্বাচনে নিয়ে আসতে চান। হুঁশিয়ারি করে বলে দিচ্ছি, আপনাকে আমরা জুলাই বিরোধী হতে দিব না। জুলাইয়ের পক্ষে থাকতে হবে। আপনাকে মনে রাখতে হবে এই দেশের পুরাই আমার ভাইদেরকে হত্যা করেছে। আমরা মনে করি এই জাতীয় পার্টিকে যদি আজকে রাজনীতিতে ফিরিয়ে আনা হয়, এদেরকে যদি লাঙ্গল প্রতীকে নির্বাচন করতে দেওয়া হয়, আওয়ামী লীগ আসতে কিন্তু 2 দিন সময় লাগবে না। উপদেষ্টাদের পালানোর জায়গা পাবেন না। হাসিনা তো শুধু এই বারান্দা থেকে ওই বারান্দায় আপনাকে ঘুরাইছে, যমুনা থেকে পালাইতে পারবেন না যদি জাতীয় পার্টিকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেন। আমরা বলছি এই ভারতীয় 14 দল 2008 সালে আওয়ামী লীগের সাথে সমঝোতা করে ক্ষমতার অংশীদার হয়েছে। বিরোধী দলের আন্দোলন সংগ্রামকে প্রশ্নবিদ্ধ করেছে, গণতান্ত্রিক চর্চার পথকে নষ্ট করে অধিকৃত বিরোধী দল হওয়ার নাটক সাজিয়েছে। পিলখানার সময় তারা কথা বলে নাই, শাপলা গণহত্যার সময় মুখে কুলো বেঁধেছে, জুলাইয়ের সময় গিয়া পরামর্শ দিয়ে আমার বুকের উপর গুলি করার কথা বলেছে। সেজন্য ইউনূস সরকারকে হুঁশিয়ারি করে বলে দিচ্ছি, নৈতিক জায়গা থেকে হলেও জনগণের ম্যান্ডেট নিয়ে বসা সরকার হয়ে থাকলে অতি দ্রুত নির্বাহী আদেশে জাতীয় পার্টি এবং 14 দলের রাজনীতির কবর রচনা করে নিষিদ্ধ করে দেন। কাল বাহানা করেন না, জটিকা মিছিল দেখতে চাই না। পূর্বে তো জামাত বিএনপির নাম শুনলে ইন্দ্রের গর্ত থেকে গলার ধরে বের করতেন, এখন জটিকা মিছিল করে আর আপনারা সুশীলতা দেখান। সুশীলতার দিন শেষ। 1 ফোঁটা রক্তবিন্দু বেঁচে থাকতে বাংলাদেশে আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করতে দেব না। ইন্টেরিয়াম থাকাকালীন গুমের নাটক সাজে মামুনুর রশিদ টুপি পরে, মামুনুর রশিদের কেউ নাই সেজন্য গুম করে দেন। কোন বঙ্কি চক্কি দিয়া গুমের নতুন সিস্টেম বের করা যাবে না। আমি আমার কথা বলবো, আমি আমার অধিকার নিয়ে কথা বলবো। এখানে গুম যদি আসে, হাসিনার কাঠামো যদি প্রতিষ্ঠিত করতে চান, আমেরিকার এজেন্ডা যদি বাস্তবায়ন করতে চান, হুঁশিয়ারি করে বলে দিচ্ছি, এরকম আবু সাইদ লক্ষ লক্ষ বুক পেতে আছে আপনার বিরুদ্ধে লড়াই করার জন্য। আমরা স্পষ্ট করে বলছি,
আওয়ামী লীগ একটি সন্ত্রাসী সংগঠন ও গণবিরোধী সংগঠন। যে কোনো রাজনৈতিক কার্যক্রম তাদের এখন সংবিধান বিরোধী। সরকার যদি এসব জটিকা মিছিলের ব্যাপারে কঠোর সিদ্ধান্ত না নেয়, ছাত্র জনতা প্রতিরোধ করবে, তখন মত কইরা সুশীলতা দেখাইতে আইসেন না।